হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে চলে আসলাম আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো আমি আজকে রান্না করব টমেটোর খাট্টা। তার জন্য নিয়ে নিলাম টমেটোর টুক বা টমেটোর খাট্টা, যেটাই বলেন। আমি এটাকে টমেটোর খাট্টা বলি, আমাদের এদিকে বলে আর কি সবাই। তো তা আমি পরিমাণ মতো টমেটো কেটে নিয়ে নিলাম একটা পাত্রে, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে তারপরে দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব অল্প পরিমাণে রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিব পরিমাণ মতো 2টা কাঁচামরিচ অল্প করে দিলাম, তারপর দিয়ে দিব অল্প পরিমাণে পেঁয়াজ কাটা। তো দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এইটা টমেটোর খাট্টা বা টক যেটাই নামে চিনেন, এটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু। আর এই গরমে যারা ডাল খেতে চাচ্ছেন না, ডালটাকে অ্যাভয়েড করতেছেন, তাদের জন্য পারফেক্ট, খুব মজার একটা খাবার। বিশ্বাস করুন আর না করুন, আমার কাছে তো এই টমেটোর খাট্টাটা খেতে খুব 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 দারুণ সুস্বাদু লাগে। তো যাই হোক, আমি এখন এটাকে ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিচ্ছি। ডালের পরিবর্তে এই গরমে ডাল খেলে অস্বস্তি হয়, খাবারের শেষে ডাল খাওয়া যায় না, কিন্তু খাবারের শেষে এই গরমে কিন্তু দুপুরবেলা টকটা খেতে দারুণ লাগে। আমরা সবাই মোটামুটি টক পছন্দ করি। তো আমার এই টমেটোগুলো একটু কম টক ছিল, একটু টক হইলে ভালো হইতো, খুব স্বাদ লাগতো। তো যাই হোক, দেখতেই পারতেছেন আমি ভালোভাবে জাল করে নিয়েছি এবং ভালোভাবে ঢাল ঘুটনি দিয়ে ঘুটে টমেটোগুলোকে গলিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পোড়ন দিব। তো তার জন্য নিয়ে নিয়েছি 2টা শুকনো মরিচ, তেলটা গরম করে নিয়েছি এবং শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তারপর দিয়ে দিব রসুন এবং পেঁয়াজ, দিয়ে ভালোভাবে ভেজে নিব। দেখতেই পারতেছেন। তো যাই হোক, আমি পরিমাণে একটু রসুন বেশি দিলে ভালো হয়, আমি পরিমাণে একটু রসুনটা বেশি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ দিয়ে এখন এটাকে ভালোভাবে ভাজবো, ব্রাউন কালার করে নিব। তো এই ভাগাটা দেওয়ার পর মানে এই ডাল ঘুটনি মানে টমেটোর যে খাট্টা বা টক, এটাকে এত সুন্দর একটা ফ্লেভার এনে দিবে এবং স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। এই 5 ফোড়নের যে বাগারটা সত্যি অসাধারণ। তো কেউ অনেকেই তেজপাতা দেন, আমি তেজপাতাটা দিলাম না, অ্যাভয়েড করলাম। তো আমি এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, দেখতেই পারতেছেন। তো ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে আর জাল দিব না। তারপরে জাল দিলে টমেটোর এই যে ফোড়নের একটা ফ্লেভার সেটা চলে যায়। তো আমি ডাল রান্না করি আর টমেটোর খাট্টা যেটাই রান্না করি না কেন, পরবর্তীতে আর জাল দেই না। তো আমি এখন একটা ছোট ডালের পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি পুরোপুরি সবটাই নামিয়ে নিলাম, দেখতেই পারতেছেন। দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খাইতেও কিন্তু খুব সুস্বাদু, দারুণ স্বাদ। তো যারা খান না এখনো, তারা একবার ট্রাই করে দেখবেন।